হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। দেখো অবস্থা এখানের। তো আমি হলো রমা। তো দেখো এত কুয়াশা পড়েছিল, মনে হচ্ছে একদম জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মতন, কিন্তু এটা ডিসেম্বর। কিন্তু এত ঠান্ডা পড়ে গিয়েছে হঠাৎ করে, কুয়াশা দেখো কি অবস্থা, একদম অনেক ঠান্ডা পড়ে গেছে। কিন্তু এখানে না রোদ উঠলে আবার অতটা মনে হয় না ঠান্ডা, কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে আগ্রাতে। এত ঠান্ডা পড়ে মানে ঘর থেকে বেরোনো যায় না, এরকম কুয়াশা, মানে কুয়াশার জন্য এপারে ওপারে মানুষ দেখা যায় না অবস্থা। তো ঠান্ডাটা তো পড়েই গেছে, যেহেতু ডিসেম্বর পড়ে গেছে। তো এইদিকে দেখো আমার ছেলেকে এখন কোট ঠোট পরিয়ে যেতে হবে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। তো ওই যে কোট পরবে, তো ওই যে ইনারটা পরে নিল ভিতরে, তারপরে আবার শার্টটা পরবে, তারপরে মানে উপরে কোটটা পরবে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে এখন। তো সব জায়গাতেই পড়েছে ঠান্ডাটা। তো দেখো আমার ছেলে একদম ফুল রেডি হচ্ছে একা একাই আজকে, বলে মা আজকে আমি একাই রেডি হই, তুমি তো রেডি করোই, তাই না? তো ওই যে দেখো না হাসছে, এক গাল হাসি নিয়ে একদম রেডি হচ্ছে। সকাল সকালে 7:30 বেজে গেছে, না 7টা বেজে গেছে, তো রেডি হচ্ছে। তো ছেলে বলছে মা এরকম ঠান্ডা পড়লে স্নান করব কেমন করে? তো বললাম কোনো প্রবলেম নেই, গরম জল আছে তো। তো ওই যে দেখো কত বাচ্চা কাচ্চা যাচ্ছে, সবাই স্কুল যাচ্ছে, আর এদিকে বাদরগুলো উৎপাত করছে। এখানকার তো ধর্মই বাদর। তো ওই যে ওর বাবা দিয়ে আসবে, কুয়াশা পড়ছে তো, তো গাড়িটাও একদম হয়ে গেছে, তো দিয়ে আসলো ওর বাবা। তা আমি আবার একটু ছোলা ভিজিয়ে রাখি রাত্রে, আর খেজুরটা খেয়ে নিচ্ছি সকালে। তো পাস্তা বানিয়েছিলাম, ছেলেকে দিলাম। তো রুটিও বানিয়েছিলাম, একটু রাত্রে মাংস ছিল, ওই মাংসটা দেখালাম। তো পাস্তা ছেলেকে টিফিন দিয়ে খেয়ে দিয়ে চলে গেছে। এখন আর কি, এখন বড়মশাইকে রুটি বানিয়ে দিচ্ছি, অল্প একটু তরকারি আছে, এই যে বড়মশাইকে দিয়ে দিচ্ছি রুটি। ও তো খেয়ে ডিউটি চলে যাবে, তারপরে আমি যা যা কাজ করা করে নেব। তো ওর চলে গেল সবাই। তো আমার এখন দুপুর হয়ে গেছে, তো আজকে মনে হলো ফুলকপি দিয়ে ডিমের ঝোল করি, যেহেতু ঠান্ডা পড়ে গেছে। তো আমার না এই রেসিপিটা খুব ভালো লাগে, ফুলকপি আলু ডিম দিয়ে মানে তরকারি করতে, ধনেপাতা দিয়ে খুব ভালো লাগে, টেস্টি লাগে, একটু মশলা টশলা করে। তো এদিকে ভাত হয়ে গেছে, তো পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব, রুই মাছের মাথা আছে, তো ওটা দিয়ে রান্না করব। তো এরকম টেস্টি তোমাদের কেমন লাগে? আমি তো এভাবে খাই, আমি অনেক রকমের অনেক কিছুই খাই, আমার ভালো লাগে। তো দেখো রান্না হয়েও গেছে আমার কমপ্লিট। তারপরে আর কি বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখন বান্ধবীর মেয়ে চলে আসছে দুষ্টুমি করতে, এত দুষ্টুমি যে করে না ও, মানে আসলেই আমার মাথা টাথা খেয়ে ফেলে, পাগল একটা। তো ওই যে দেখো এখন চরকি পেয়েছে একটা, কোথায় আমার ছেলে নিয়ে আসছে, এখন ওটাই ওকে ঘুরিয়ে দাও বারবার দুষ্টুমি করতেছে। তো ওই যে আসলেই তো মাথাটা নষ্ট করে দেয় আমার। তো ওই যে এত দুষ্টুমি করবে, দেখো এখন কত দুষ্টুমি করবে, এত কথা বলবে। আর আমি যদি একটু যেতে পারি ভালো লাগে, ওই যে এখন দেখো কত বদমাইশি করবে, কত কথা বলবে। मेरी चांद फूट जाएगी, तो चांद फूट जाएगी, तो गिरा दो, दे ढक्का दो उससे, तो गिरा दो नहीं, जो तास बदमाश लड़की, नहीं नहीं गिर जा गिर जा फिर से छे उतर गिर जाएगी फिर से गिर जा गिर जा गिर जा गिर जा तो नीचे एकदम धम करके गिर जा। তো শুনলেই তোর কথা, দুষ্টুমি করতে করতে আমার ঘরেই ঘুমিয়ে গেছে, এত ঘুম পাচ্ছিল ওর, একদম ওর মা ফ্রেশ করে দিয়ে গেছিলো। তো ঘরে ঘুমিয়েও গেছে একদম, দেখো মায়ের মতন ঘুমিয়ে, তো বদমাইশি করে আবার ঘুমিয়ে গেছে, আবার উঠেও গেছে। বেশিক্ষণ ঘুমায়নি, 1 ঘন্টার মতন আধা ঘন্টার মতন ঘুমিয়েছিল। আমি চাই তুই কী করে উঠে গেলি, বলি কি হ্যাঁ, এই দেখো চোখ ঘুমের ভাব। তারপরে যেহেতু বিকাল হয়ে গেছে, দুষ্টুমি হয়ে গেল, একটু শুয়ে রেস্ট নিয়ে নিলাম। তারপরে না মামির বাবা আসছিলো যে কলকাতা থেকে, তো উনি চলে গেল আজকে, মানে আজকে ওনার ট্রেন ছিল 8টার সময়।
তো আমাকে বললো কি একটু বলে যাই তোমাকে, না হলে তুমি বলবে আমাকে একটু বলে গেল না। আমি বললাম না না কোনো ব্যাপার না, যেহেতু আমাদেরও দাদু হয়। তো আমাদের খুব আসছে যতদিন ছিল, দেখো কেউ নিজের লোক আসলে কতটা ভালো লাগে। যে এখন তো যে বাইরে থাকে সেই জানে, সেই বুঝবে যে জিনিসটা। তো খুব ভালো লাগছিল, আসছিল। তো চলেও গেল বেচারা, আমার খুব খারাপও লাগলো যে আমারও কেউ আসে না সেরকম, কেউ আসলে আমার খুব ভালো লাগে। তো মামির বাবা অনেক দিন ছিল এসে, তো আমাদের বাড়ি প্রায় আসতো, খুব আসতো। তারপরে দেখো এই যে বাইরে ওয়েদার অবস্থা খুব খারাপই। তো দেখো বাদরের কাজ দেখো, যে বলেছিলাম না এই বাদরের দর্শন না করলে হবে না এই যে এইখানে থাকতে গেলে। তো এই দেখো বাদরের কাজ দেখো, একটা খাম্বার উপরে দাঁড়িয়ে আছে, একটুকু ভয়ও পায় না, বাপরে বাপ। ওদিন তো আমার ঘরেও ঢুকে গেছিলো, এত বদমাশি করে না এরা। এদের উৎপাতে আমার আর ভালো লাগে না, সময় সময় বিরক্ত লাগে। ঘর ঠর কোনো সময় একটু খোলা রাখা যায় না, পায়ের কাছের দিকে চপ্পল নিয়ে চলে যায়। এত বদমাইশ না এরা, আর কি বলবো। তো ওদিনকে আমার রান্নাঘরে ঢুকে সব কিছু খেয়েও গেছে, ডালের প্লাস্টিকটা নিয়ে চলে গেছে। রান্নাঘরে ঢুকেছে, আমি একটু ওই পাশে ছিলাম এর জন্য। আর দরজাটা খোলা ছিল, ভুলেও গেছিলাম, কি আর বলবো। তো সন্ধ্যা হয়ে গেছে, আমার একটা পার্সেল এসেছিলো। তো ছেলের টিফিন বক্সটা আবারও নষ্ট হয়ে গেছে, আর একটা বাদর নিয়ে গেছিলো বলেছিলাম যে। তো এই যে টিফিন বক্সটা এসেছে, এটা ওনার 250 টাকা নিয়েছে। মিশোতে অর্ডার করেছিলাম আমি। তো ভালোই ছিল। তো ছেলের তো নতুনত্ব জিনিস লাগবে, যেহেতু টিফিন বক্সও নতুন নতুনই লাগে। তো একটা আছে, ওটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, কিছুদিন আগেও একটা অর্ডার করেছিলাম। তো ওটাও কেমন জানি হয়ে গেছে, তো গরম থাকে না যেহেতু। এটা আবার কি করলাম, এটা একটু গরম গরম থাকবে যেহেতু স্টিলের, তার জন্য এটা অর্ডার করেছিলাম। তো জানিও কেমন হয়েছে। তো 250 টাকা নিয়েছে, দামটা অনেকটাই বেশি, কিন্তু ভারী ছিল, অনেকটা ওয়েটে ছিল, খুব সুন্দরও ছিল, দেখেই বোঝা যাচ্ছে ভারী আছে, অনেকটা ওয়েট। তো আমি বললাম কি খুলে দেখাতো কেমন, তো খুলে ছেলে দেখালো, ছেলেরই পছন্দ ছিল, ওই অর্ডার করেছিল। ওর জাস্ট পছন্দ হয় আর হুকুম মারে, আর আমার সবই করতে হয়। তো এরকমই অনেক কিছুই অর্ডার করে। তারপরে আর কি সন্ধ্যা লেগে গেছে, ছেলেকে বললাম তাড়াতাড়ি বই নিয়ে বসো বাবা, বই নিয়ে বসো। তো ঘরের মধ্যে না, ঘরটা আটকে দিলে অনেকটাই গরমই থাকে আমার রুমটা। তো ছেলে গেঞ্জি পরেই বসে আছে। চলো নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই, সাথে